আজকে তোমাদের সম্ভাবনা তথ্যের কিছু ফলাফল সম্পর্কে আমরা পড়ব। সম্ভাবনার কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল। তাহলে এই ফলাফলগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তার সাথে আমি কয়েকটা প্রমাণও করে দেব। ফার্স্ট, ফাই যদি যে কোনো অসম্ভব ঘটনা হয়, ফাই যে কোনো অসম্ভব ঘটনা হলে তার সম্ভাবনার মান শূন্য হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাই এটা সমান 0 হবে। কেন? কারণ আমরা জানি সম্ভাবনার সংজ্ঞা থেকে জানি যে নিচে হয় মোট নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে মোট নমুনা বিন্দু যদি আমরা NS বলি, তাহলে ফাই এর সঙ্গে সম্পর্কিত কতগুলো নমুনা বিন্দু আছে। যেহেতু ফাইটা অসম্ভব ঘটনা, এটা কখনোই পড়বে না তাই, বা কখনোই ঘটবে না তাই এর সঙ্গে কোনো নমুনা বিন্দু নেই, এটা 0, তাই আমাদের এই মানটা হয়ে যাবে 0। 2 নাম্বার, যে কোনো নিশ্চিত ঘটনা হলে, নিশ্চিত ঘটনা S হলে তার সম্ভাবনার মান সর্বদা 1 হবে। তাহলে নিশ্চিত ঘটনা হলে তার সম্ভাবনার মান S, কারণ যেহেতু আমাদের টোটাল নমুনা বিন্দুটাই NS আর উপরেও S এর সঙ্গে সম্পর্কিত নমুনা বিন্দু কি, এটাও N, তাহলে দুটোই যেহেতু একই হয়ে যাচ্ছে তাই এটা কেটে গিয়ে 1 হবে। তার মানে উপরেও যা নমুনা বিন্দুর সংখ্যা হবে নিচেও সেটাই নমুনা বিন্দুর সংখ্যা হবে, তাই এটা সব সময় 1 হবে। 3 নাম্বার, যদি A সাবসেট অফ B হয়, যদি এটা হয় এর থেকে বিটা বড় হয়, তাহলে সম্ভাবনার ক্ষেত্রেও probability of A less equal to probability of B হবে। তাহলে সম্ভাবনার ক্ষেত্রেও এর সম্ভাবনা B এর থেকে কম হবে। এটারও যদি আমরা প্রমাণটা দেখি, তাহলে এখানে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা ধরে নিতে হবে, কিছু একটা ধরি, মোট নমুনা বিন্দু N, আর A আর B এর সঙ্গে নমুনা বিন্দুর সংখ্যা NA আর NB ধরছি। A ও B এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, এটা ধরলাম NA ও NB, এই দুটো ধরে নিলাম। A এর সঙ্গে অন্তর্গত NA আর B এর সঙ্গে NB। তাহলে যেহেতু A সেটের থেকে B সেটটা বড়, তাহলে A এর নমুনা বিন্দুর সংখ্যা B এর থেকে কি হবে, কম হবে। অতএব আমরা লিখতে পারি NA less equal to NB। মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা NS ধরি, তাহলে NA less than NB। এবার এটাকে যদি আমরা মোট নমুনা বিন্দু দিয়ে ভাগ করি NS, তাহলে এই জিনিসটা পাবো। এবার NA বাই NS এটা সমান কি বলা হচ্ছে, প্রবাবিলিটি অফ A
লেস ইকুয়াল টু এটা মানে কত, প্রবাবিলিটি অফ বি। তাহলে আমরা সরাসরি মনে রাখবো এ আর বি যদি দুটো সেট হয় বা দুটো ঘটনা হয়, এর থেকে যদি বিটা বড় হয় তাহলে এর থেকে প্রবাবিলিটির মানটাও বি এর প্রবাবিলিটির মানের থেকে ছোট হবে, মানে বিটা বড় হবে। যে সেটটা বড় তার সম্ভাবনার মানও বেশি হবে। 4 নাম্বার, যে কোনো দুটি ঘটনা এ ও বি হলে যে কোনো দুটি ঘটনা এ ও বি হলে 1 নাম্বার প্রবাবিলিটি অফ এ এটা ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার সাথে সমান হবে। 2 নাম্বার প্রবাবিলিটি অফ বি এটা সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটা বলেছে দুটোর ক্ষেত্রে হবে, তাহলে এটা কি করে আসছে তার প্রমাণটা একটু আমরা করে নেব। প্রমাণ, তাহলে প্রথমে আমরা বলতে পারি এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এ সমান এটা বলতে পারি, কারণ এই দুটো থেকে যদি আমরা এ ইন্টারসেকশন কমন নিই তাহলে থাকবে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্টের যোগফল হয় টোটাল সার্বিক সেটটা এস, তাহলে সেখান থেকে ছোট সেট হবে এ, তার মানে এই দুটোর কমন পোর্শনটা এই আসবে। এবার যেহেতু এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই ঘটনা দুটো পরস্পর পৃথক ঘটনা, তাহলে আমরা যদি এখানে প্রবাবিলিটি অফ এ নিই তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ, প্রথমে আমরা পুরোটা লিখব, এটা ইউনিয়ন প্রবাবিলিটি অফ এটা। এবার যেহেতু এই ঘটনা দুটো পরস্পর স্বাধীন এবং পরস্পর বিচ্ছিন্ন, তাহলে এই দুটো আলাদা আলাদা যোগফলের সাথে সমান হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমরা বলে নেব যেহেতু এ ইন্টারসেকশন বি ও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পরস্পর বিচ্ছিন্ন। তারপর দেখো বি নাম্বার, আবার আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই দুটো যোগফলের সমান, কারণ এখান থেকে যদি বি ইন্টারসেকশন কমন নিই তাহলে এটা থাকবে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, আর এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে কি পুরো সার্বিক সেট, তাহলে বি এবং সার্বিক সেটের মধ্যে কমন অংশ কোনটা হবে বি, তাই এটা সমান বি হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষের সম্ভাবনা নিয়ে নিই তাহলে সম্ভাবনা বি সমান এর সম্ভাবনা একই হয়ে যাবে, কারণ এই দুটো যেহেতু সমান, তাহলে এখান থেকে বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা। এবার যেহেতু এই দুটো সেট পরস্পর বিচ্ছিন্ন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, কারণ এই দুটো সেট পরস্পর বিচ্ছিন্ন, এটা আমরা ব্র্যাকেটে বলে নেব, কারণ এ ইন্টারসেকশন বি ও এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রবাবিলিটি অফ বি
সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এই জিনিসটা পেয়ে গেলাম। অনেক সময় আমাদের এর প্রবাবিলিটির মানটা বার করতে বলে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বি এটা সমান প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখানে দেখব যে কার মাথায় কমপ্লিমেন্ট আছে। তাহলে এই প্রবাবিলিটি অফ বি থেকে দুজনের ইন্টারসেকশনটা বাদ। একইভাবে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি লিখতাম, তাহলে এটা প্রবাবিলিটি এটা যেহেতু কমপ্লিমেন্ট নেই, তাহলে এটা হয়ে যেত প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই আগের রিলেশন থেকে আমরা এই দুটো জিনিস লিখতে পারতাম। অনেক সময় অঙ্কতে আমাদের এই দুটো জিনিস আমরা সরাসরি কাজে লাগাবো। তাহলে এই কয়েকটা ফলাফল আমরা সম্পর্কে জানবো। তারপরে আমরা একটা প্রমাণ শিখব যে এ আর বি যে কোনো দুটো ঘটনা হলে, তাহলে আমরা ধরে নিচ্ছি নমুনাদেশ তাহলে আমরা ধরছি নমুনাদেশ এস এর অন্তর্গত নমুনাদেশ এস এর অন্তর্গত দুটি ঘটনা এ ও বি ধরে নিলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই রিলেশনটা আমরা প্রমাণ করব যে এ আর বি এর ইউনিয়নের সম্ভাবনা কার সাথে সমান হবে না প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সাথে সমান হবে। তাহলে এর প্রমাণটা আমরা করব। তাহলে আমরা ধরে নিচ্ছি এ সেটের মোট নমুনা বিন্দুর সংখ্যা এম আর বি সেটের অন্তর্গত মোট নমুনা বিন্দুর সংখ্যা একটা কিছু ধরে নিচ্ছি, এটা ধরলাম M1, এটা ধরলাম M2, আর ধরে নিচ্ছি দুটোর মধ্যে কমন নমুনা বিন্দুর সংখ্যা হলো R1। ধরি এ ও বি সেটের অন্তর্গত মোট নমুনা বিন্দুর সংখ্যা যথাক্রমে M1 ও M2 এটা, এবং দুটোর মধ্যে কমন মানে এ ইন্টারসেকশন বি সেটের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা এটা ধরলাম আমরা আর। অতএব এ ইউনিয়ন বি সেটের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? এ ইউনিয়ন বি সেটের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হবে এটা কত না M1 প্লাস M2 মাইনাস R সংখ্যক। এটা কেন হচ্ছে এরকম দেখো, আমরা একটু ছবি দিয়ে এটাকে আরো ক্লিয়ার করব। এটাকে ধরলাম আমরা এ সেট আর এটাকে ধরলাম বি সেট। তাহলে এটা এ আর বি। তাহলে এ সেটে টোটাল নমুনা বিন্দু আছে M1 সংখ্যক, আর দুটোর মধ্যে কমন মানে এইটুকু জায়গায়,
তাহলে এইটুকু জায়গায় যদি আর থাকে তাহলে বাকিটাতে কতটা থাকবে না এম মাইনাস এম ওয়ান মাইনাস আর সংখ্যক। আর এই পুরোটাতে যদি এম টু থাকে তাহলে এইটুকুতে আর নিয়ে নিয়েছি, তাহলে এই বাকিটুকুতে থেকে থাকবে এম টু মাইনাস আর সংখ্যক। তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে কোনটা হচ্ছে, এই অংশটা হচ্ছে প্লাস এটা এই তিনটে। তাহলে এই তিনটের মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে, এটা যোগ এটা যোগ এটা। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি এম ওয়ান মাইনাস আর প্লাস এম টু মাইনাস আর, তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে এম ওয়ান প্লাস এম টু মাইনাস আর থাকবে। তাহলে আমরা বার করতে পারি মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হলো, মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা ধরে নিলাম, এটা ধরলাম এনএস, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারবো, এটা আমরা লিখে নিচ্ছি ধরি। তাহলে এ ইউনিয়ন বি এটা সমান আমরা লিখতে পারবো, এইটুকুকে বলা হয় এ মাইনাস বি ইউনিয়ন এই মাঝের টুকুকে বলা হয় এ ইন্টারসেকশন বি, আর এই লাস্টেরটাকে বলা হয় বি মাইনাস এ। তাহলে এটাকে তিনটে অংশে ভেঙে নিলাম, এটা হলো এ মাইনাস বি, আর এটা হলো বি মাইনাস এ, আর এই মাঝের অংশটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি এদের সম্ভাবনা বার করি, তাহলে এখান থেকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এটা, কারণ এই দুটো সমান। তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, এটা। তাহলে এখান থেকে পাবো কত, এটা মানে এখন দেখো এটা 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 এই তিনটে সেটই কি পরস্পর বিচ্ছিন্ন, তাহলে আমরা জানি যে বিচ্ছিন্ন হলে তাদের আলাদা আলাদা সম্ভাবনা যোগফলের সমান লেখা যায়। তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ মাইনাস বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি এর নমুনা বিন্দুর সংখ্যা হলো এম ওয়ান মাইনাস আর, আর নিচে মোট নমুনা বিন্দু এনএস, তাহলে এটা আমরা লিখতে পারি এনএস, আর উপরে হবে এম ওয়ান মাইনাস আর। পরেরটা হবে এ ইন্টারসেকশন বি এর নমুনা বিন্দুর সংখ্যা হলো আর, তাহলে এর সম্ভাবনা হবে আর বাই এনএস, আর এর নমুনা বিন্দুর সংখ্যা হলো এম টু মাইনাস আর, তাহলে এটা হয়ে গেল এম টু বাই আর, আর এটা কি হয়ে যাবে এনএস। তাহলে এটাকে আমরা এবার টোটাল যোগফল করে নিচ্ছি। তাহলে লসাগু কত হচ্ছে এনএস, তাহলে এখানে পাচ্ছি এম ওয়ান মাইনাস আর প্লাস আর, আর এম টু মাইনাস আর, তাহলে এটা এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু মাইনাস আর বাই এনএস। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান পেলাম এম ওয়ান প্লাস এম টু মাইনাস আর বাই এনএস, এই জিনিসটা পেলাম। আবার আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ, এ মানে কত, এর নমুনা বিন্দুর সংখ্যা এম ওয়ান বাই এনএস, প্রবাবিলিটি অফ বি এটা মানে হবে এম টু বাই এনএস, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হবে আর বাই এনএস, এটা। তাহলে এই দুটোর যোগফল মাইনাস এটা সমান কত হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান হবে এম ওয়ান বাই এনএস প্লাস এম টু বাই এনএস মাইনাস আর বাই এনএস, এটা। তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে এটা হয়ে যাবে এনএস, তাহলে এখান থেকে পাবো এম ওয়ান প্লাস এম টু মাইনাস আর, আর এটাই আমরা বের করেছিলাম
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমাদের এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল? না, আমরা প্রমাণ করে ফেললাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা মানে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই রিলেশনটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা আমরা প্রমাণটা মনে রাখবো এবং বিভিন্ন অঙ্ক করার সময় এই রিলেশনটা আমাদের কাজে লাগবে। তাহলে এই 6টা গুরুত্বপূর্ণ ফলাফল আমরা মনে রাখব। এরপর আমরা আরেকটা জিনিস প্রমাণ করব। দেখো এখানে যদি দুটো সেট না হয় 3টে সেট হতো, তাহলে যে কোনো 3টি ঘটনা এ কমা বি কমা সি এর জন্য, তাহলে 3টি ঘটনা হলে কি হতো? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান আমরা লিখতে পারতাম যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস probability of A intersection B minus probability of B intersection C minus probability of C intersection A plus probability of A intersection B intersection C। তাহলে এই জিনিসটা হতো। এটাকে আমরা আগের সূত্রটা দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে আগের সূত্রটাকে কাজে লাগিয়ে কি করে প্রমাণ করা যায় সেটা একটি বলছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে বি ইউনিয়ন সি এটা সমান ডি, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ডি। তাহলে এখানে যদি আমরা আগের সূত্রটাকে কাজে লাগাই, তাহলে এখানে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ ডি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি। এবার আমরা ডি এর মানটা বসিয়ে দেব। তাহলে এখান থেকে পাবো ডি এর মানটা বসালে হবে ডি মানে কত? প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি মাইনাস, এখানে যদি আমরা ডি এর মানটা বসাই তাহলে ওটা থাকবে বি ইউনিয়ন সি এটা। এবার এখানে এটা হলো প্রবাবিলিটি অফ এ, আর বি ইউনিয়ন সি এর যদি আমরা আবার ফর্মুলা বসাই তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি probability of C minus probability of B intersection C minus probability of এটা থেকে হবে A intersection B union A intersection C, এই জিনিসটা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি probability of A plus probability of B plus probability of C minus probability of B intersection C। আবার এটা যোগফলের সূত্রে যাবে। এটাকে যদি আমি A সেট ভাবি, এটাকে B, তাহলে probability of A intersection B এর সূত্রে চলে যাবে। তাহলে এটা কি হবে? যেহেতু মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে সবগুলো, তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি probability of A intersection B plus probability of A intersection C মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মাঝে একটা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই জিনিসটা পাবো। এবার এটাকে আমরা যদি টোটাল এক লাইনে লিখি তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে বিটাকে দুবার লেখা দরকার নেই, তাহলে এটাকে লেখা যেতে পারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে 3টে সেট যদি হয় তাহলে তাদের ইউনিয়নের সম্ভাবনা হলে 3টে আলাদা আলাদা যোগফলের সমান মাইনাস দুটো দুটো করে নিয়ে সেগুলো বিয়োগফল প্লাস 3টের ইন্টারসেকশনের যোগফল, এটার সাথে আমাদের সমান হবে। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো।